৬৩ বছর বয়সে প্রাণ হলে এরকম মৃত্যু কাম্য নয়, এবং যাওয়া উচিত হয়নি, কিন্তু আমরা তো ঠিক করি না, সেদিন নয় যা হয়েছে। কিন্তু আমি মনে করি আমাদের শিক্ষা সংস্কৃতি, আমাদের সমাজ, আমাদের চলচ্চিত্র জগৎ ক্ষতিগ্রস্ত হলো। তার সংস্পর্শে যারা এসছে, যারা তার সঙ্গে কাজ করেছে, যাদের হয়ে তিনি কথা বলেছেন, যাদের কথা বলেছেন, এবং তার যারা সিনেমার মাধ্যমে যারা তাকে জেনেছে, তারা আমরা আশা করেছিলাম যে আরও অনেক বেশি ক্রিয়াশীল কর্মজীবন তার থাকবে, অনেক সৃজনশীল কাজ তার কাছ থেকে পাবো, সে আমরা আশা করলাম। সেলিমদা, তার ছবি নিয়ে কিন্তু তৎকালীন সরকার নানা ধরনের একটা বিরোধমূলক একটা পরিস্থিতি তৈরি করেছিল। এটা তো আমাদের রাজনীতি, অর্থনীতি, সমাজ সবেতেই প্রশাসন বিগত 15 বছর ধরে আমরা ক্ষতি স্বীকার করেছি, এবং তারা অযথা নানা রকম বিতর্কের জন্ম দিয়েছেন। এবং তার যে তোমার গিয়ে সিনেমাকে নিয়ে যেভাবে রিলিজ করতে দেওয়া হবে না, কাজ করতে দেওয়া হবে না, আর অনেককে এরকম তারা তাড়া করেছে, কিন্তু আমার মনে হয় ভবিষ্যতে সেই ভূত তাদেরকে তাড়া করবে। চিন্তাশীল মানুষ, অনুগ্রাহী, তার সহকর্মী, তার যারা তার সঙ্গে কাজ করেছে, যারা তাকে তার সিনেমার মাধ্যমে জেনেছে, এবং আপরাইট, অনেস্ট, তার নিজের শিল্পের প্রতি একইভাবে অনেস্ট রেখে কাজ করেছে। কিছু করার নেই, মারা গিয়েছে, আমাদের মেনে নিতে হবে, কিন্তু আরো অনেক কিছু তার কাছ থেকে আমরা পেতে পারতাম, সমাজ পেতে পারতো, বাংলার চলচ্চিত্র পেতে পারতো, দেশের চলচ্চিত্র তাকে পেতে পারতো। আমি তার পরিবারের প্রতি শোক জানাচ্ছি, যারা গুণগ্রাহী মানুষজন আছেন, সহকর্মী তাদের প্রতি শোক জানাচ্ছি। আর এরকম মৃত্যু হোক কারোরই, সেটা আমরা কখনই কামনা করি না। এর আগে একটা সিনেমা বানিয়েছিলেন, সেটাকে কেন্দ্র করে যথেষ্ট সমালোচনাও হয়েছিল, দীর্ঘদিন তিনি কাজের মধ্যে ছিলেন না, ভবিষ্যতের ভূত তার সেটা ব্যানও করে দেওয়া হয়েছিল। যারা বাধা দিয়েছিল, যারা করতে দেয়নি, যারা ক্রিয়েটিভ আর্টকে মেরে ফেলতে চেয়েছিল বাংলায়, তারা এটা থেকে শিক্ষা নেবে, এবং ভবিষ্যৎ শুধু নয়, ভবিষ্যতে তাদেরকে এই ভূত তাড়া করবে।